না, আমার মনে হয় স্পোর্টিং করার চেষ্টা করা হয়েছে কিন্তু করতে পারেনি বা সামথিং দ্যাট, যেটা যেটা যারা যারা এটা করে এটা দায়টা তাদের। কারণ আমাদের দিক থেকে আমার মনে হয় না বোর্ডের দিক থেকে কখনো বলা হয়েছে যে এটা স্লো উইকেট করতে হবে। আমরা আমরা দেখেছি যে যখন আমরা চাই এটা একটু ভালো উইকেট হোক, বাউন্সি উইকেট হোক, ইয়ে হোক, সে সময় অনেক সময় হয়তো সেটা হয়নি। সো যে কারণটা বলা হয় সেখানকার মাটি নিয়ে বা সেখানকার পরিবেশ নিয়ে কিংবা প্রায় অনেক বেশি খেলা হয় সেগুলো নিয়ে বলা হয়, নিশ্চয়ই কিছু কারণ নিশ্চয়ই আছে। তবে ওভারঅল মিরপুরের উইকেটটা মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়, এটা তো এটা আমরা সবাই স্বীকার করি। এবং ওটা নিয়ে হয়তো আমাদেরকে সামনে কাজ করতে হবে, হয়তো পুরো মাটিটাই সরিয়ে ফেলতে হবে, বা এটার যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো। সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব জায়গাতেও। তো এবং তার মধ্যে দিয়ে আমরা হয়তো একটু বেটার উইকেট দেখতে পাবো মিরপুরে। না, সেটা তো কনসার্ন জায়গা অবশ্যই। যদি উইকেটে ঘাস থাকতো তাহলে যেটা হয়তো ঘাসের কারণে হয়তো বলটার রংটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হতো না, যেহেতু ন্যাচারাল গ্রাস কিনে থাকে না, মাটিতে যখন বলের সাথে ফ্রিকশন হয় তখন বলটাও সেই মাটির রংটাই ধারণ করে এবং ইভেনচুয়ালি একটা সময় আসে যখন হয়তো বলটা যত না সাদা চাইতের বেশি একটু কালচে ভাব চলে আসে এবং এই কারণেই হয়তো ভিজিবিলিটিটা নষ্ট হয়, সেটা একটা ফ্যাক্টর অবশ্যই। সঠিক আলোচনা করেছে বা সঠিক মন্তব্য করেছেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট এবং অবজারভেশনটা অ্যাবসলিউটলি কারেক্ট। সো এগুলি ডেফিনেটলি এখন আমরা কীভাবে এটার থেকে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা এখন আপনি করবো। বিপিএলের জন্য নতুন মাঠের সন্ধান আপনারা করছেন বা সেই জায়গায় কি বগুড়া রাজশাহীর মতো মাঠগুলোকে দেখা হচ্ছে কিনা? ওটা এখনই বোধহয় সম্ভব হবে না। মানে এখন যে আমরা যে বিপিএল, যদি আমরা সামনের বিপিএলের কথা বলি, এখানে যে সময় লাগবে ওগুলি ঠিকঠাক করতে বা ওগুলি আমরা কতদিনে করতে পারবো, আমার মনে হয় না যে একেবারে অচিরেই সেটা সম্ভব হবে। তবে আমাদের চিন্তাভাবনা আছে ভবিষ্যতে যে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা সেটাতে গিয়ে দাঁড়ানো। আমাদের খুব ইচ্ছা আছে এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি, 3টা থেকে 4টা ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে এবং আমরা আশা করছি যে করতে পারবো। এইভাবে হয়তো যদি সামনের বছর যদি আরও একটা ভেন্যু অ্যাড হয় এবং ইভেনচুয়ালি যদি আমরা 6টা দল নিয়ে বিপিএল করি বা 7টা দল নিয়ে বিপিএল করি ভবিষ্যতে, 6টা 7টা যদি আমাদের গ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে বিপিএলটা একটা অন্য লেভেলে চলে যেতে পারে। হতে পারে আমরা হয়তো অচিরেই হয়তো সে ব্যাপারে কিছু শুনতে পাবো বা জানতে পারবো। আমার ধারণা সেরকম কিছু হবে। এটা তো আমি বলতে পারবো না, এটা সিলেক্টর বলতে পারবে। এখনও যেহেতু ফাইনাল টিম অ্যানাউন্স করা হয়নি, হয়তো সে কারণেও এখানে আছে। তো ফাইনাল টিমটা যখন অ্যানাউন্স করা হবে তখনই হয়তো আমরা বলতে পারবো সে যাচ্ছে কি যাচ্ছে না। বাট এই পরিকল্পনার মধ্যে সে আছে, সেটা তো বোঝা যাচ্ছে।